যদি ছোট ছোট একটা করে শিল্প গড়ে তুলি তাহলে বাংলাদেশে বেকার থাকবে না বলে আমি মনে করি। বেকারত্ব একটা বোঝা, বেকারত্ব সমস্যা, বেকারত্ব হচ্ছে একটা ব্যাধি। এই ব্যাধিকে সারাতে না পারলে আমাদের দেশের যে অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি সেটা ভালো হবে না। তাই বেকারত্ব ঘোচাতে হবে। কিন্তু আমার এই ভাই চাকরি করতেন, চাকরি চলে গিয়েছে, উনি খামার গড়ে তুলেছেন, হতাশ হন নাই। আবার এখন চাকরিতে ডাকছেন ওনাকে, উনি কিন্তু আর যাবেন না। আর আমাদের দেশের ছেলেমেয়েরা এই অবস্থা, তাদের প্রতি আপনার কোনো বার্তা? আমার মনে হয় যে আমি তো এইখানে আমার 2টা লোক খাটে, 2টা লোকের কর্মসংস্থান করছি। আমি একটা দোকান নিয়েছি, খাদ্যের দোকান করব গরু ছাগলের, ওখানেও 2টা লোক খাটবে, 4টা লোকের কর্মসংস্থান হবে। আমার মাঠে আমার যে জমিতে ঘাস চাষ হয় 5টা লোকের কর্মসংস্থান আমি করবো। আমার একটা প্রতিষ্ঠানের কারণে আমার 5টা লোকের কর্মসংস্থান আমি করতে পারতেছি। তাহলে যদি সবাই সচেতন হয়, যদি ছোট ছোট একটা করে শিল্প গড়ে তুলি তাহলে বাংলাদেশে বেকার থাকবে না বলে আমি মনে করি। তার মানে আপনার কথা থেকে সুস্পষ্ট হয়ে যায় যে চাকরি নয়, আত্মকর্মী হও, স্বনির্ভর হও, উদ্যোক্তাতে রূপান্তর হও, তাই তো? জি। একজন উদ্যোক্তা শুধু নিজের কর্মসংস্থান সৃষ্টি করে না, আর অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। 5টা লোকে 5টা পরিবার নির্ভরশীল হবে, তারা আবার উদ্বুদ্ধ হবে। এটাই আমি মনে করি যে বাংলাদেশকে স্বনির্ভর করতে 5 বছরের মধ্যে আমরা বেকার দূর করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এটা যদি আমরা কাজ করি, এবং সরকারকেও আগে আসতে হবে, তাদেরকে উপযুক্ত ট্রেনিং দিতে হবে। এবং স্বল্প মূল্যে যদি একটু তাদেরকে ঋণ দেওয়া যায় যারা গরিব আছে। এটা তো যুব উন্নয়ন করতেছে, যুব উন্নয়ন খুবই স্বল্প মূল্যে ঋণ দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু ছেলেপেলেদের সচেতন হয় যুব উন্নয়নের সঙ্গে যোগাযোগ করতে হবে, এটা আমি মনে করি।